ইসলামের ছেলে রবিউল ইসলাম বাংলা থেকে দূর হটো, ওই আরব বিল্লাহ বাংলা থেকে দূর হটো, আরব বিল্লাহ আলাউদ্দিনের কালো হাত ভেঙে তাক করিয়ে দাও, ওই হাজী শেখ নুরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলামের কালো হাত ভেঙে দাও। দেগঙ্গার দোগাছিয়া কালিয়ানি এলাকায় মাছ চাষের ভেড়ি বর্তমান লিজ দিয়ে চাষ করা মালিক ও জমির মালিকদের মধ্যে হাতাহাতি। ঘটনায় আহত 12 জন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার দোগাছিয়া কালিয়ানি এলাকার ঘটনা। আহতদের অভিযোগ, স্থানীয় কালিয়ানি বিলে প্রায় 200 বিঘায় জল কর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমির ন্যায্য খাজনা না দিয়ে গায়ের জোরে জমি আটকে মাছ চাষ করছেন রাজনৈতিক প্রভাবশালীরা। ন্যায্য খাজনার দাবিতে একাধিক আন্দোলন করে তুলেছেন জমি মালিকরা। এমনকি প্রশাসন মাছ চাষি ও জমি মালিকদের নিয়ে একাধিকবার বৈঠক করেও মেলেনি সমাধান। এদিন জাঘিরে পুনরায় উত্তেজনা ছড়ায় দোগাছিয়া কালিয়ানি এলাকায়। অভিযোগ, ভেড়ি নিয়ে মাছ চাষিরা আচমকাই হামলা চালায় জমির মালিকদের উপর। বাঁশ লাঠি নিয়ে হামলা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে 4 জনকে আটক করে। আক্রমণের মূল কারণটা কি? আক্রমণের মূল কারণ অ্যাকচুয়ালি আমরা ইয়াং জেনারেশন, আমাদের দোগাছিয়া গ্রামে একটা কালিয়ানের বিলে একটা ভেড়ি আছে। সেই ভেড়িটা ওই আরব বিল্লাহ এবং আলাউদ্দিন দুজনা অবৈধভাবে জোরপূর্বকভাবে জমি মালিকদের থেকে ছিনিয়ে করে খাচ্ছিল। তারপরে আমরা একটা এমএলএ আমাদেরকে কথা দিয়েছিল যে তোমরা কৃষকদেরকে নিয়ে হাজির করতে পারলে, মেজরিটি হাজির করতে পারলে আমরা অকশন করাবো। তার পরিপ্রেক্ষিতে আমরা কৃষকদেরকে মেজরিটি পার্সেন্ট হাজির করে দিয়েছিলাম। এখন এই মুহূর্তে কৃষকদেরকে সেই মেজরিটি পার্সেন্ট দেখানোর কারণে এখন দেখতে পাচ্ছি ভেড়িটা অকশন করাতে হবে। তারই আগের বহিঃপ্রকাশ আজ আমার বাবাদের প্রতি, কাকুদের প্রতি আজকে আমরা না থাকার কারণে এই সমস্ত বয়স্ক মানুষদের প্রতি তারা বহিঃপ্রকাশ ঘটালো। কতটা জমির পরিমাণ? কতটা জমির পরিমাণ? আনুমানিক 200 বিঘে। আর জমির মালিক কতজন? জমির মালিক ছিল আনুমানিক 170 থেকে 80 জন। কিন্তু ওই দিন যে আমাদেরকে হাজিরা করতে বলেছিল সেখানে আমাদের জমি মালিক উপস্থিত ছিল 151 জন, উইথ ডকুমেন্টস সহ এবং আইডি ডকুমেন্টস সহ। এখন তাহলে পরিস্থিতি কি আছে? এখন পরিস্থিতি আমার এই বাবাকে এইভাবে মারধর করেছে। হযরত বলে একজন আছে, তিনি এখন হসপিটালে আছে। তাকে এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছে বলে তিনি এখন আপাতত হসপিটালে চিকিৎসাধীন। আমরা আমার বাবাকে নিয়ে আপাতত কার্তিকপুর এখান থেকে ট্রান্সফার করেছে। হয়েছিল মানে আজকে আমাদের একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমরা অনেকে ছিলাম, কেউ ছিল না, সবাই ছিল না। আমরা যারা ছিলাম। এখন আমরা যারা ওই ভেড়ি বা ইটভাটার আন্দোলনটা করছিলাম, আমাদের ঠিক বেছে তাদের উপরে করে টার্গেট করে অতর্কিত হামলাটা করেছে। কারা করলো? কারা করেছে? আরব করেছে, ফরিদ করেছে, ফরিদের একটা ছেলে করেছে, ফজলু করেছে, ফজলুর 2টো ছেলে, এরা সবাই মুন্না বলে একজনা, এরা সবাই মিলিতভাবে। এরা কারা? এরা এই এলাকার এরা দুষ্কৃতী একরকমই বলা যায়, তবে আমাদের গ্রামেই বাড়িয়ে দেন। দীর্ঘদিন ধরে আমাদেরকে অতিষ্ঠ করে। এরা কি আপনাদের জমি নিয়ে কি করেছে? আমাদের জমি এমনিতে জোর করে দখল করে বসে আছে। 4 বছর নেওয়ার নাম করে 12 বছর আটকে রেখেছে। আমরা আমাদের খাজনাপত্র সেইভাবে দেয় না। তারপরে সেই করে আমরা অনেকের দ্বারস্থ হয়েছি। সেখানে আমরা এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি। এমএলএ বিষয়টা দেখছে, তবে আমরা এমএলএর কাছ থেকেও কোনো সুরাহা পাইনি। এই যে যারা আজকে তাহলে আপনাদের উপর আক্রমণ করলো, কজন আহত হয়েছে আপনাদের? আমাদের এখানে আহত হয়েছে আমরা 10-12 জন হবে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।